हाई फ्रेंड আমি চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আমার। তো আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আমি সেটা দেখাবো। তো চলো আমরা চলে যাই রান্নাঘরে। তো গিয়ে দেখি মা কি রান্না করছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এসে দেখছি মা আলু কাটছে আর মোচা কাটা হয়েছে। তো কি হয় দেখা যাক, মোচার ঘন্ট হয়তো হতে পারে। তো দেখি কি রান্না হচ্ছে এখন। তো আবার চলে এসেছি রান্নাঘরে, আমি একটু বাইরে গেছিলাম। তো এসে দেখছি মা এখন আদা রসুন বাটছে। তো বাটা হয়ে গেছে, এবার মা উনুন ধরাবে। আমাদের বাদবাকি রান্না সব কিছু উনুনে হয়, আর কিছু রান্না গ্যাসে হয়, বেশিরভাগটাই উনুনে। তো আমি দেখে ফেলেছি যে, দেখতেই পাচ্ছেন যে উনুন অলরেডি ধরে গেছে। এবার মা আলু দিয়ে দিল কড়াইতে। আলু আর থোড় দিয়ে দিল, এই দুটো একসাথে সেদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সাথে থাকুন। তো দিয়ে দেখছেন হলুদ দিল, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দেবে এবং নাড়াচাড়া দিয়ে উনুনের আঁচ একটু বাড়িয়ে দেওয়া হবে। ঢাকো ঢাকো। এবার এটাকে ঢেকে দেওয়া হবে। এবার এটা একটু সেদ্ধ হয়ে যাক। চলো আমরা একটু ঘুরে আসি, ততক্ষণে সেদ্ধ হোক। তো আমরা চলে এসেছি। তো দেখছি এখন সেদ্ধ হয়ে গেছে আর মা ওটা ঢালছে। তোমরা পারলে নুন দিয়েও সেদ্ধ করতে পারো, নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করলেও জিনিসটা ভালো হবে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দিল তেজপাতা, কড়াই চাপা দিয়ে তারপর দিয়ে দিচ্ছে তেল। তো তেলটা ভালো করে এবার গরম হবে। তো তেল ভালো করে গরম হচ্ছে, উনুনের আঁচ প্রচুর রয়েছে। এবার আমাদের এটা গোটা জিরে দেবে। তো কী সুন্দর না আমাদের গোটা জিরে কৌটোটা, তোমরা পারলে করে নিতে পারো। তো থোড় আর আলু যে সেদ্ধ করা হয়েছিল সেটা এখন দিয়ে দিচ্ছে কড়াইতে। এটা ভালো করে এবার নাড়াচাড়া দেওয়া হবে। আর একটুখানি হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা। এবার ভালো করে মিক্স ভালো করে হয়ে গেছে। এবারে দেওয়া হবে জল। তো জল দেওয়ার আগে সবসময়ের জন্য আদা রসুন যে বাটাটা ধোয়া হয় সেই জলটা দিয়ে দিলে একটু ভালো হয়, জিনিসটা একটু কষে যাবে, তারপরে জল দিলে জিনিসটা ভালো হয়। তো সেই দেখতে পাচ্ছ আদা রসুন বাটার যে জলটা, সেই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়া হচ্ছে। এরপর জল দেওয়া হচ্ছে, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেল। এবার 2 চামচ চিনি, তোমরা পারলে 1 চামচও দিতে পারো। এবার ভালো করে নাড়াচাড়া দেওয়া হলো। মোটামুটি জিনিসটা তৈরি হয়ে গেছে, এটা একটু শুকনোর মতো হবে, তারপর জিনিসটা নামানো হবে। এবার দেওয়া হয়ে গেল লঙ্কা গুঁড়ো। আমার মেয়ে লঙ্কা খেতে পারে না, তো এই জন্য লঙ্কার গুঁড়ো আগে দেওয়া হয়নি, নামানো হয়ে গেছিলো ওরটাকে। তো এটা এখন তৈরি হয়ে গেছে লঙ্কা গুঁড়ো লাস্টে দিয়ে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ উনুনের আঁচ ভালোই জ্বলছে, দাও অনেকটাই ধরতে গেলে তরকারি হয়ে গেছে। তো এবার এটা নামানো হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। তো টাটা।